আসসালামু আলাইকুম। আমরা কক্সবাজার ট্যুরের আজকে ২য় পর্ব শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের ডেস্টিনেশন হলো কক্সবাজার টু চট্টগ্রাম। আর বাংলাদেশের সর্বপ্রথম আইকনিক রেলওয়ে স্টেশন কক্সবাজার রেলওয়ে স্টেশন। আমরা কক্সবাজার রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের দিকে প্রবেশ করছি। আর এটা খুবই ছিমছাম এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটি রেলওয়ে স্টেশন। আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দ হয়েছে। আমরা এখন হলো কক্সবাজার স্টেশনে চলে আসছি, কিন্তু বড় কথা হলো আমরা বের হয়েছে হোটেল থেকে একদম মোড়ে মোড়ে 12টায়, আর আমাদের ট্রেন হলো 12টা 30-এ। আমরা তার 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 থেকে বেশি বড় কথা হলো যে আমরা যখন বাইর হওয়ার পরে দেখি যে ডলফিন মোড় থেকে পুরো জ্যাম। তাই আমরা তো মনে করছি ট্রেন পাবো না, আমরা তো ভয়েই ছিলাম। পরে অনেক কষ্টে শেষমেশ হলো আমরা স্টেশনে আসছি মনে হয় কয়টার দিকে, 12টা 15-তে আসছি। কিন্তু এখন এসে দেখি যে প্ল্যাটফর্মে এখনো ট্রেন ঢোকে নাই, এখন ট্রেনের জন্য ওয়েট করি। ফ্যামিলি মেম্বার সবগুলাকে হলো স্টেশনের ভিতরে রেখে আমি আর আমার কাজিন চলে আসছি স্টেশনটা পুরোটা দেখার জন্য। এখন কথা হলো স্টেশনের বাহিরে আমরা একটা জিনিস দেখলাম। আমার কাজিন বললো যে বাহিরে এই জায়গাটা যায় ভাইয়া। এখন আমি মূলত এই জায়গায় আসছি, ওয়ার্কশপ মানে রেলওয়ে স্টেশনের ওয়ার্কশপ যেটা বলে, এই সাইডে আসছি। এই যে পিছিয়ে দেখা যাচ্ছে স্টেশনটা পুরোটাই দেখা যাচ্ছে। আসলে বাংলাদেশে যে এত সুন্দর স্টেশন, মানে এটা স্টেশন মনে হয় না, মনে হলো যে একটা এয়ারপোর্টের থেকে কম না। এয়ারপোর্টের সাথে যদি প্রতিযোগিতা লাগানো যায় পারবে চট্টগ্রাম। যে এটা হলো কেভিন, লক করা আছে যেহেতু ওয়ার্কশপে নিয়ে আসছে। এই যে এটা হলো আপনাদের ওয়াশরুম। আর ভালো কথা হলো এটা ওয়াশরুমটা কিন্তু বায়ো টয়লেট। এটা পরিবেশের জন্য খুবই উপকার, কারণ বায়ো টয়লেট থাকাটা প্রত্যেকটা বগির জন্য আমি মনে করি প্রয়োজন। কারণ যেখানে সেখানে মল পড়াটা আমার কাছে ভালো লাগে না আসলে, একান্তই। যাই হোক, এইখান থেকে নামি উপরে যাইতে লাগছিলাম। সুন্দর ছিল বগিটা। তার থেকে ভালো বিষয় এইভাবে কোনো জানি না, আমি প্রফেশনাল ব্লগার না, আমি হলো এখানে জাস্ট হলো ফান হিসাবে ব্লগ করতেছি, এটা মেমোরিজ হিসাবে রাখার জন্য। আর আমার কাছে পরিবেশটা অসাম লাগতেছে এখানে কক্সবাজার। আসলে ক্যান্টিন খুঁজতে যায়, হালুয়া টাইট হয়ে গেছে। ক্যান্টিন এখন আরও 6 বগি পরে, অলরেডি 10 বগি পার হয়ে আসছে। নিজ বগিতে আসার সময় ক্যান্টিন বয়ের দেখা পাই। ওনার থেকে আমরা খাবারগুলো নিই দুপুরের লাঞ্চের জন্য। একটা লাঞ্চ পরে হলো 170 টাকা করে। এখন আমরা একটা ঝুড়িতে লাঞ্চের খাবারগুলো আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে। এখন খুলবা না, জুমানা পানি আসুক। না, একটা করে সবাই, আরেকটা নিলে চার্জ দিতে হবে এক্সট্রা। এই আর কিছু লাগবে তোমাদের? বেশি বেশি দাও না, তুই প্যাকেট দিয়ে দাও। টিস্যু টাকা দিতে হবে। কি দোকানদারিনি করতেছো? হ্যাঁ, টিস্যু টাকা দিতে হবে। কয়টা নিবে? দুইটা। আঙ্কেল ওইটা দুইটা দিন, এই চিপস। হ্যাঁ,
এগুলো কত করে? 35। নাও, আমি দিচ্ছি, নাও। আর কি কি আছে? না, সান নেবো না। কুরকুরে, মিস্টার টুইস্ট। আমাদের কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি আনুমানিক 4:30টার সময় আমাদের চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে পৌঁছায়। এখন এখান থেকে আমরা যাচ্ছি নোয়াখালীর উদ্দেশ্যে। আমাদের নোয়াখালীর বাস হলো 6:30টার সময় চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের সামনের থেকে। আর আপনাদের সাথে আমার পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।